আমি জানি না এই কথাটা যে আমি বলছি কতজনের কাছে এটা ভ্যালুড হবে, বাট সিরিয়াসলি বলছি, দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট নাটক যেটা এই বছর ঈদে বেরিয়েছে। বেশ 2 সপ্তাহ আগে এই নাটকটি বেরিয়ে গেছে এবং নাটক কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা নাড়া দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি যে বাংলাদেশি নাটকের রিভিউ করব তার নাম হলো তিলোত্তমা, যেটা কেএস এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু বেরিয়ে গেছে। এবং এই নাটকটির স্টোরি, স্ক্রিনপ্লে এবং ডিরেকশন দিয়েছে জাহিদ প্রীতম। এখানে লিড কাস্টে আছে তানভীর, বন্যে, মীর রব্বি সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই নাটকটাই সবকিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটক ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 38 মিনিটের কাছাকাছি। এটাকে নাটক বলাটা কতটাই ঠিক সেটা আমি জানি না, বিকজ এটা একটা ওয়েব ফিল্ম হিসেবেই আমি ধরবো, বিকজ ডিউরেশনটা কিন্তু অনেকটাই। এবং যেইভাবে এই কাজটাকে তৈরি করা হয়েছে না, অবশ্যই এই কাজটা কিন্তু একটা ইমপ্রেশন ফেলবে তোমাদের মনে। গল্পটা যে খুব আহামরি বা এরকম টাইপের গল্প তোমরা দেখোনি সেরকম নয়, বাট হোয়াট মেক্স দিস নাটক অর ওয়েব ফিল্ম ভেরি ভেরি রেলিভেন্ট সেটা হচ্ছে এটার যে স্ক্রিন প্লেটা করা হয়েছে। স্ক্রিন প্লেটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং যারা যারা এখানে অ্যাক্টিং করেছে প্রত্যেকে কিন্তু আউটস্ট্যান্ডিং ভাবে নিজেদের অভিনয় করেছে। অবশ্যই তানভীর আর বন্যাকে সবার আগে আমি এই নাটকটার সামনে রাখবো, বিকজ তাদেরকে ঘিরেই কিন্তু নাটকটা ঘুরছে। মীর রব্বি এখানে একটা ক্যাটালিস্টের মতো রোল প্লে করছে, যে এদের দুজনের মাঝে আসে এবং এই নাটকটাকে আমাদের কাছে তুলে ধরে থ্রু আ বুক। বুক বলতে কি বোঝাচ্ছি সেটা আমি এখানে রিভিল করবো না, তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে। ছোট করে যদি গল্পটা বলি, গল্পটা হচ্ছে একটা কলেজকে কেন্দ্র করে, যে কলেজের মধ্যে একজন 3 বছর ফেল করা একটা স্টুডেন্ট একটা ফ্রেশার মেয়ের প্রতি প্রেমে পড়ে এবং সেই প্রেমটা হঠাৎ করে একটা ডিফারেন্স তৈরি করে বিকজ অফ দি কমপ্লেক্সন। এবং আমরা সকলেই জানি যে আমাদের রূপ বা আমাদের সুপারফিশিয়াল ব্যাপারটা কিন্তু উপর থেকে তৈরি হয়ে আসে, বাট সেটাকে চ্যালেঞ্জ করতে গিয়ে এদের দুজনের লাভ স্টোরির মধ্যে কি সমস্যা তৈরি হয় এবং সেটা আলটিমেটলি কিভাবে কালমিনেট হয় সেটা জানার জন্য তো এই নাটকটি দেখতে হবে তিলোত্তমা। তিলোত্তমার টার্মটাকে এখানে যেরকমভাবে আমাদের কাছে এক্সপ্লেন করেছে সেটা একটা ভিশন বলা যেতে পারে। তোমরা যখন নাটকটা দেখবে সেটা তোমরা বুঝতে পারবে। মীর রব্বির অভিনয়টা ভীষণ ম্যাচিওর এবং তার অভিনয় আমি যত দেখছি তত যেন আমি ভাবুক হয়ে উঠছি, বিকজ তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি অ্যান্ড দ্য ওয়ে হি স্পিক্স সেটা কিন্তু অবশ্যই আমাকে ভীষণভাবে ভালো লাগায়। এছাড়া এখানে 2টো গান আছে, সেই 2টো গান জাস্ট অসাধারণ এবং সেই গানগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মন ছুঁয়েবে। এখানে একটা টাইম আসে যে টাইমটা কিন্তু তোমাদের প্রচন্ডভাবে কান্না পাবে অ্যান্ড ইউ উইল ফিল ফর দি ক্যারেক্টার, বাট তোমাদের কিছু করার থাকবে না। সেটা হচ্ছে একদম ক্লাইম্যাক্সে গিয়ে, এবং ক্লাইম্যাক্সটা কিন্তু একদমই সাডেন, মানে সেটা তোমরা ভাবতেই পারবে না যে এইভাবে গল্পটাকে এন্ড করা হবে। নেভারদিলেস দিস নাটক বা দিস ওয়েব ফিল্ম যাই বলো না কেন ইজ শিওরলি আ মাস্ট ওয়াচ। এবং যারা যারা তোমরা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। জাহিদ প্রীতমের একটি কাজ আগেও বেরিয়েছিল ভ্যালেন্টাইন্স উপলক্ষে, বুক পকেটের গল্প, সেটাও কিন্তু রেকমেন্ড থ্রু দিয়ে আমি আমার চ্যানেলে করেছিলাম, সেটাও বেশ আমার ভালো লেগেছিল। সেটা 3টে গল্পকে মিলিয়ে তৈরি করা হয়েছিল, বাট একে অপরের সাথে রিলেটেড। তবে এটা কিন্তু একটা সোলো গল্প যেটার মধ্যে একটা ভাব আছে, যেই ভাবটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা চিন্তা জাগাবে। তো আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09big2। আই রিপিট, supro09big2। টিল দেন, স্টে টিউনড।